এরকম ধরনের রান্না অনেকেই করে খেতে দেখি, কিন্তু আমি নিজে কখনো ট্রাই করিনি আর খাইও নি। তো আজকে একটু চেষ্টা করলাম করে যে কেমন লাগে খেয়ে দেখি। তো তার জন্য 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমটা একটু ভালো করে ভেজে নিচ্ছি কড়াইতে। আর এদিকে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। আমি সাধারণত ডিম রান্না করলে শুধু আলু দিয়ে রান্না করি, কখনোই ফুলকপি দিয়ে করিনি। তো আজকে করছি, তার জন্য ফুলকপিটা আমি একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে ফুলকপিগুলো আগে ভেজে নিলাম, তারপর কেটে রাখা আলুগুলো ভাজতে ভাজতে একটু জিরে দিয়ে দিয়েছিলাম মধ্যে। জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে, ধনে, আদা, গোলমরিচ, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কিছু বাটা এর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষা হয়ে গেলে ফুলকপি আর ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ দিয়ে দেব পরিমাণ মতো জল। যতক্ষণ না আলু আর ফুলকপিটা গলে আসছে ততক্ষণ একটু ফুটিয়ে নেব আমি। ছাদ বাগান থেকে আজকে কিছু ধনেপাতা নিয়ে এসেছিলাম আমি, এই যে। তো আজকে এই তরকারিতে ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতার সঙ্গে আরেকটা জিনিস দেবো, সেটা হলো লেবু। আমি আজকে গরম মশলা বাটছি না বা গরম মশলা দিচ্ছিও না, এই লেবুর রস দেবো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। তো সত্যি ভালো লেগেছিলো খেতে। তো আমি এই রান্নাটাই প্রথম ট্রাই করলাম, তো ভালো লেগেছে খেতে। আমার ভিডিওটা এই পর্যন্ত।